হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব যারা এবার জেএসসি অথবা জেডিসি পরীক্ষা দিবা বা অষ্টম শ্রেণীতে যারা পড়ো তাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়গুলি থাকছে সেটা হলো প্যাটার্ন কি, প্যাটার্নের প্রকারভেদ, আসলে প্যাটার্ন জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। তারপর হলো ফিবোনাক্কি সংখ্যা কি, আর পরবর্তী সংখ্যাগুলি নির্ণয় করা শিখবো যে কিভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করে। তো শুরুতে আমরা চলে আসি যে প্যাটার্ন কি। তো দেখো তো আমাদের প্রথমটাই কি, প্যাটার্ন কি। প্যাটার্ন জিনিসটা জানতে হবে। প্যাটার্ন হলো একটা সুবিন্যস্ত একটা মডেল, অর্থাৎ কোনো কিছু দ্বারা আমরা একটা মডেল তৈরি করলাম, এটাকে একটা কি সাধারণত প্যাটার্ন বলা হয়। ঠিক আছে, তো প্যাটার্ন বলতে এরকমই বুঝবা যে তুমি ধরো একটা কিছু প্রস্তুত করবা, প্রস্তুত করতে গেলে সেটাকে যদি তুমি সুবিন্যস্ত ভাবে যে সাজাবা, এটাই হবে কি একটা প্যাটার্ন হবে। তো প্যাটার্নের যদি প্রকারভেদ, প্যাটার্নের বিভিন্ন প্রকার আছে। তো আমাদের এই গণিত বইয়ে যে আলোচনা আছে, দুই ধরনের প্যাটার্ন আলোচনা করা আছে। একটা হলো সাংখ্যিক প্যাটার্ন, আর দ্বিতীয় নম্বরে যেটা হলো সেটা হলো কি জ্যামিতিক প্যাটার্ন। হ্যাঁ, আসি তাহলে সাংখ্যিক প্যাটার্নে কি। দেখো, সাংখ্যিক প্যাটার্ন হলো যে সংখ্যা দ্বারা বা সংখ্যার মাধ্যমে আমরা যে যত ধরনের প্যাটার্ন শিখাবো, সেগুলো হলো আমরা যত ধরনের প্যাটার্ন করব, এগুলোই হলো কি আমাদের সাংখ্যিক প্যাটার্ন। আর জ্যামিতিক প্যাটার্ন হলো যে জ্যামিতিক চিত্র, যেমন মনে করো চতুর্ভুজ অথবা ত্রিভুজ বা আয়তক্ষেত্র বা বৃত্ত, এরকম কিছু মাধ্যম দ্বারা যে আমরা একটা প্যাটার্ন তৈরি করব, এটাই হবে কি আমাদের জন্য জ্যামিতিক প্যাটার্ন। তো আশা করি সকলে বুঝছো যে সাংখ্যিক প্যাটার্নটা কি, যে সংখ্যার মাধ্যমে যে প্যাটার্ন তৈরি করি সেটাই সাংখ্যিক প্যাটার্ন, আর জ্যামিতিক চিত্রের মাধ্যমে যে প্যাটার্ন তৈরি করব সেটাই হবে কি জ্যামিতিক প্যাটার্ন। তো আমাদের দুইটা আলোচনা হয়ে গেল। দেখো, তারপরে কি ফিবোনাক্কি সংখ্যা কি। ফিবোনাক্কি সংখ্যাটা হলো যে আমাদের একটা প্যাটার্ন, একটা গাণিতিক প্যাটার্ন। সাধারণত ধরো তোমার এরকম আমি একটা সাজাই, দেখো সাজাইলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আমি এরকম একটা সাংখ্যিক প্যাটার্ন সাজাইলাম। তো দেখো এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ দুইটাকে যদি যোগ করলে কি হয়, পরবর্তী পদ চলে আসবে। ঠিক আছে, আবার দেখো এই দুইটা আমি যোগ করলে কি হলো, পরবর্তী পদ চলে আসলো। আবার এই দুটোকে যোগ করলাম, তাহলে কি হলো, পরবর্তী পদ চলে আসলো। তো এরকম কোনো গাণিতিক প্যাটার্নের যদি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করি, তাহলে যে পরবর্তী সংখ্যাটা চলে আসে, তখন সেটাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। তাহলে যদি সংখ্যা আকারে তোমরা যদি লেখো যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগফলের যোগ করলে পরবর্তী যে রাশি পাওয়া যায় তাকে কি বলে, ফিবোনাক্কি সংখ্যা বলে। তো ফিবোনাক্কি সংখ্যা বুঝলাম, এবার যে আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে। তো আমাদের গণিত বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে। তো আমাদের গণিত বইয়ের উদাহরণ 1 পৃষ্ঠা 2 দেখবা একটা প্যাটার্ন দেওয়া আছে এরকম, যে 3, 10, তারপরে হলো কি 17, 24, এরকম করে একটা সংখ্যার প্যাটার্ন দেওয়া আছে। তো এইটার পরবর্তী দুইটি সংখ্যা আমরা নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব, দেখো প্রথমে এটা কি আমাদেরকে একটা তালিকা বা প্যাটার্ন ধরতে হবে। এটাকে আমরা তালিকাও বলতে পারি, একটা প্যাটার্নও বলতে পারি। তো আমি এখানে তালিকাই লিখলাম, তালিকা। ঠিক আছে, একটা তালিকা লিখলাম আমরা, হ্যাঁ, যে 3, 10, 17, 24। তো আমাদেরকে একটু যোগ বিয়োগে একটু খুব দ্রুত থাকতে হবে, আমাদের দেখেই বুঝে ফেলতে হবে যে 3 থেকে 10-এর পার্থক্য কত। 3 থেকে 10-এর পার্থক্য 7। আবার কি 10 থেকে 17-এর পার্থক্য, এটাও কি 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রতি ক্ষেত্রে একটা পার্থক্য আছে। তো আমরা কি করব, এইভাবে একটা দাগ দিব, প্রত্যেকটার সাথে এরকম করে একটা করে দাগ দিব। তো দাগ দেওয়ার পরে আমাদের কি আসবে, দেখো এই দুইটি সংখ্যার পার্থক্য কত হয়, 7, 7, 7। এই পার্থক্য নির্ণয় করতে গিয়ে অনেকে ভুল করো। পার্থক্য নির্ণয় করবা সব সময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ। ঠিক আছে, এরকম পার্থক্য, এটা রাফ করে নিবা তোমরা। পার্থক্য হবে দ্বিতীয় পদ বাদ প্রথম পদ। ঠিক আছে, তা দ্বিতীয় পদ কত, 10, প্রথম পদ 3, তাহলে কত, 7। তো এইভাবে আমরা পার্থক্যগুলো নির্ণয় করে নিব। তো পার্থক্য নির্ণয় করার পরে আর এখানে লিখে নিবা তালিকার
তাহলে তালিকার পার্থক্যগুলো আমরা লিখলাম। তো এখন পরবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের প্রশ্নে বহুবারই আসে যে পরবর্তী সংখ্যা নির্ণয় করো। পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে এখন আমরা এখানে একটা জিনিস ভালোভাবে দেখো যে পার্থক্যগুলো কত। 3-এর সাথে 10 যোগ করে হয়েছে 7 যোগ হয়েছে কত? 17। আবার 10-এর সাথে 7 যোগ করে হয়েছে 17। আবার 17-এর সাথে 7 যোগ করে হয়েছে কত? 24। তো এই যে আমাদের পার্থক্য, প্রতি ক্ষেত্রে কি যদি 7 যোগ করি তাহলে কি পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়। তো এইখানে আমাদের একটু লিখতে হবে যে এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য 7। সুতরাং পূর্ববর্তী সংখ্যা, এই যে পূর্ববর্তী সংখ্যা, হ্যাঁ এই যে এটা একটা পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী সংখ্যার সাথে 7 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। জাস্ট এতটুকু লিখলাম। তারপরে সুতরাং পরবর্তী প্রথম পদ, পরবর্তী এই যে একটা তালিকা লিখলাম, এর পরবর্তী প্রথম পদ করতে হবে। তাহলে কি এর পরবর্তী প্রথম পদ নির্ণয় করতে গেলে কি এইখানের যে পদটা আমরা নির্ণয় করব, ধরো এখানে প্রথম একটা পদ এবং কি দ্বিতীয় একটা পদ, আমরা দুইটা পদ নির্ণয় করব। তাহলে কি এই যে প্রথম পদ, এই প্রথম পদের কি করতে হবে? তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে এই পার্থক্য 7 যোগ করতে হবে। তাহলে কত হবে? পূর্ববর্তী পদ ছিল 24 যোগ 7 সমান কত? 31। তাহলে আমরা এইখানে যে পদটা পাইলাম সেটা কত? 31। এবারে দ্বিতীয় পদ, তাহলে কি পরবর্তী দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কত হবে? এই পূর্ববর্তী সংখ্যা 31 পাইছিলাম, তাই না? তাহলে 31 যোগ 7 সমান কত? 38। ঠিক এভাবেই আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা উদাহরণ 1 এভাবে করব, ঠিক আছে? এরপরে পরবর্তী যদি 100 পদও আমাদের নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করব। আগে দেখব যে এখানে পার্থক্যটা কি, পার্থক্য দেখার পরে আমাদেরকে দেখতে হবে যে পূর্ববর্তী সংখ্যার সাথে পার্থক্য যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। তো আশা করি তোমরা উদাহরণ 1 ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে যাব উদাহরণ 2-এ। তো দেখো বইয়ের উদাহরণ 2, তোমরা বই খুললেই দেখতে পাবে উদাহরণ 3 কি বলা আছে। দেখো উদাহরণ 3-এ আমাদের যে উদাহরণটা দেওয়া আছে এরকম একটা সংখ্যা যে 1, 4, 9, 16, 25 এরকম একটা আমাদের তালিকা দেওয়া আছে। তাহলে আমাদের কি, আমাদের কাজ হলো প্রথমে এটা কি লেখা, একটা তালিকা লেখা। কি লেখা? তালিকা। আর তারপরে যে কাজটা সেটা হলো কি, এখানে লিখবো আমরা যে তালিকার পার্থক্য। তালিকার পার্থক্য কত হয় দেখো। দেখো পার্থক্যর বেলায় কি বলছিলাম যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে কত হবে পার্থক্য? এখানে হয় 3। আবার দেখো দ্বিতীয় পদ আর এটাকে প্রথম পদ ধরবো, মানে পরবর্তী বিয়োগ হয়েছে পূর্ববর্তী, তাহলেই পাবো। তাহলে 9 থেকে 4 গেলে কত থাকবে? 5 থাকবে। আবার 16 থেকে 9 গেলে 7, আবার 25 থেকে 16 গেলে 9। তো আমরা এখানে একটা পার্থক্য পাইলাম। কিন্তু দেখো আগের বার কিন্তু আমাদের সবগুলো পার্থক্য সমান ছিল, সবগুলি পার্থক্য কি ছিল? সমান ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রতি ক্ষেত্রে কিন্তু 2 কইরা বাড়লো আমাদের সাথে, প্রত্যেকটার সাথে কিন্তু দেখো 2 কইরা বাড়তেছে না পার্থক্যগুলো। 3 2 বেড়ে হলো 5 পার্থক্য, আবার 5-এর সাথে 2 বেড়ে হলো 7, আবার কি 7-এর সাথে 2 বেড়ে 9 গিয়ে দাঁড়ালো, তাই না? তাহলে আমাদের কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী সংখ্যার সাথে কি প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। পার্থক্য কি করে? প্রতি ক্ষেত্রে 2 করে পার্থক্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি পূর্ববর্তী সংখ্যার সাথে
পার্থক্য আর কি 2 যোগ করলে কি আমরা পরবর্তী সংখ্যা পাবো, তাই না? তাহলে আমরা এইভাবে লিখব যে এখানে দেখা যাচ্ছে পার্থক্য প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি, সুতরাং পূর্ববর্তী সংখ্যার সাথে পার্থক্য ও 2 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। তাহলে আবার দেখো কি বলছি, যে পার্থক্যর সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যা হয়। পার্থক্যর সাথে 2 যোগ করলেই কি হয়, পরবর্তী সংখ্যা হয়। তাহলে কি, তালিকার পরবর্তী প্রথম পদ, তাহলে পরবর্তী প্রথম পদ কত হবে? কি বলছিলাম যে পূর্বের পথের সাথে, পূর্বের পদ কত 25, 25-এর সাথে যোগ হবে এই যে এখানে পার্থক্য কত, দেখো পার্থক্য 9, এবং কি আমাদের আরেকটা শর্ত আছে যে কি আমাদের 2 করে বৃদ্ধি পায়। তাহলে কি এখানে যোগ 2 সমান কত, দেখো 25 আর 9 দিয়ে যোগ করলে 11 সমান কত হবে 36। ঠিক আছে, 36। তাহলে তালিকার পরবর্তী দ্বিতীয় পদ কত হবে? তাহলে পরবর্তী পদ হয়েছিল কত আমাদের 36, 36-এর সাথে এই দুইটা পার্থক্য মিলে কত হয়েছিল 11 হয়েছিল। তাহলে 11-র সাথে আবার 2 বৃদ্ধি পাবে। ঠিক আছে, আবার 2 বৃদ্ধি পাবে, তাহলে কত হবে 36 আর হলো 13, 49 হবে। ঠিক আছে, তাহলে কি যদি পরবর্তী পদটা নির্ণয় করতে যাই, দেখো তাহলে কি দাঁড়াবে, তৃতীয় পদ কত হয়, তাহলে কি 49 যোগ এই দুইটা যোগ করে এখানে নামাই দিবা আগে, তাহলে কি 13, এর সাথে আবার যোগ করবা 2, তাহলে কত হবে 64 হবে। তো আশা করি তোমরা উদাহরণ 2টাও ভালো করে বুঝে ফেলছো। তো এইভাবেই আমাদের কি করতে হবে, আগে আমাদের তালিকা দেখতে হবে এবং তালিকার পার্থক্য দেখতে হবে যে পার্থক্যগুলা কিরকম হয়। পার্থক্যকে যদি তুমি ভালোভাবে ধরতে পারো তাহলে তুমি বুঝতে পারবা, তাহলে তুমি পরবর্তী সংখ্যা যে কোনোভাবেই একটা তোমার যদি সাংখ্যিক প্যাটার্ন যেভাবেই হোক তুমি তৈরি করতে পারবা। তো আমরা পরবর্তী উদাহরণ 3-এ চলে যাব। দেখি উদাহরণ 3 নম্বর। আশা করি তোমরা এখন যে কোনো সংখ্যারই তৈরি করতে পারবা, পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারবা। তো আমাদের পরবর্তী উদাহরণ 3-এ চলে যাব। তো দেখো উদাহরণ 3-এ আমাদের যে একটা তালিকা দেওয়া আছে, তালিকা কি দেওয়া আছে 1, 5, 6, 11, 17 এইভাবে আমাদের কি দেওয়া আছে এবং 28 দেওয়া আছে, তাই না? তাহলে কি এইভাবে আমাদের একটা তালিকা দেওয়া আছে। তো কি বলছিলাম, আগে আমরা দেখব যে এখানে পার্থক্য কিরকম হয়। ঠিক আছে, পার্থক্য কিরকম হয়। তো দেখো এখানে কিন্তু বিয়োগ করলে পার্থক্যটা আমাদের হয় না, কারণ আমাদের এই প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের। যেমন দেখো 1 আর 5 যদি যোগ করি তাহলে হয় কি 6, মানে পরবর্তী সংখ্যা চলে আসে। এই যে এটা একটা ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন, কারণ আমরা ফিবোনাক্কি সংখ্যার যে সংজ্ঞাটা দিয়েছিলাম, যে ফিবোনাক্কি সংখ্যাটা কি, ফিবোনাক্কি সংখ্যাটা হলো যে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে যে পরবর্তী পদ পাওয়া যায় তাকে কি বলে, ফিবোনাক্কি সংখ্যা বলে। তাহলে দেখো 1 আর 5 যোগ করলে কত হয় 6, 6 আর 5 যোগ করলে 11, মানে কি পরবর্তী পদ চলে আসে, তাই না? 6 আর 11 যোগ করলে 17, পরবর্তী পদ চলে আসলো, দেখছো? তাহলে কি এটা কি অবশ্যই একটা ফিবোনাক্কি ধারা। তো ফিবোনাক্কি ধারার নিয়ম কি, তাহলে কি এখানে কিন্তু আমরা পার্থক্য লিখতে পারবো না। আমরা এই প্যাটার্নে যখনই আমরা দেখবো একটা ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন, যে দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়, যখনই দেখবো তখনই আমরা এটাকে লিখতে হবে পাশাপাশি দুটি সংখ্যার
যোগফল। তাহলে কি যোগফল আসলো, তাই না? তাহলে লিখবা যেহেতু এইখানে ওইখানে যেমন লিখছিলাম এখানে দেখা যাচ্ছে এরকম যেটা লিখছিলাম সেটা আমরা এখানে লিখব যে যেহেতু এটি একটি ফিবোনাক্কি সংখ্যা, ফিবোনাক্কি সংখ্যা, অতএব পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা পরবর্তী তিনটা সংখ্যা নির্ণয় করি। দেখো পরবর্তী তিনটা সংখ্যা, তাহলে কি পরবর্তী প্রথম পদ কি হবে? শেষ পদ আর কি তার আগের পদ, এই দুইটা সংখ্যার যোগ করতে হবে। তাহলে কি 28 যোগ 17 সমান কত? পরবর্তী সংখ্যা 45। তাহলে কি পরবর্তী দ্বিতীয় পদ কত? পরবর্তী সংখ্যা পাইছিলাম কত? 45, তাই না? এর সাথে যোগ হবে কত? পরবর্তী সংখ্যা যদি এইখানে হয় 45, তাহলে কি পূর্ববর্তী মানে এই পাশের সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে কি 28, তাহলে যোগ করলে কত হবে? 73। আবার তার পরবর্তী, ঠিক আছে, আবার পরবর্তী সংখ্যাটা যখন নির্ণয় করব তো আমরা এখানে একটা সংখ্যা পাইলাম না 73, তাহলে কি এই দুইটা সংখ্যার যোগ করতে হবে। তাহলে দুইটা সংখ্যা যোগ করবো এরকম 73 যোগ 45, তাহলে কত হবে? 118। ঠিক এভাবে ফিবোনাক্কি সংখ্যা এরকমই, যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হয় তখন তোমরা পাশাপাশি এই দুইটা সংখ্যা একটু পেন্সিল দিয়ে লিখে নিবা যেন পরে মুছে ফেলতে পারো, তোমাদের যাতে ভুল না হয়। ঠিক আছে, আশা করি সকলে প্যাটার্ন বুঝতে পারছো এবং পরবর্তী অধ্যায়ের যে অঙ্কগুলো বা ধারাগুলো এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। সকলের সাথে থাকার জন্য ধন্যবাদ।